হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের ওয়ার্ড সাবস্টিটিউশনের চতুর্থ ক্লাস 4 নাম্বার যে টপিক সেটা হচ্ছে ডেথ অ্যান্ড ডেড পারসন রিলেটেড যে সমস্ত ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদের আজকে ডিটেলসে পড়িয়ে দেবো। ঠিক আছে, আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, ঠিক আছে, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই অনার্স সাবস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। চলো বেশি কথা না বলে আমরা ঝটপট শুরু করে দেবো। তো প্রথমে ডেথ রিলেটেড যে আমরা অনার্স সাবস্টিটিউশন গুলো পড়বো তার মধ্যে প্রথমে আমরা দেখে নেবো এই টু ডাই, এই ডাই শব্দটার মানেটা কি। ঠিক আছে, ডাই শব্দটার মানে তোমরা জানো কি? মৃত্যু বরণ করা বা মরে যাওয়া, মৃত্যু হওয়া বা মরে যাওয়া। এবার এই মৃত্যু হওয়া বা মরে যাওয়া শব্দটা কোন পার্টস অফ স্পিচের হয় এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। এই টু ডাই এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কি হিসেবে বললাম? ভার্ব হিসেবে। ঠিক আছে, এবার এই ডাই শব্দটার যদি আমরা মানে বলি যে ডেথ, এই ডেথ শব্দটা কি? DEATH, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা কিন্তু অনেকে বলতে পারবে না। আবার অথবা ডায়েড, ডায়েড শব্দটা কি? ঠিক আছে, অথবা ডেড, এই যে ওয়ার্ডগুলো তোমরা শোনো এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচে? ঠিক আছে, এগুলো কিন্তু অনেক সময় তোমাদের কনফিউশন ক্রিয়েট করে। এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো, ডেথ শব্দটা হচ্ছে নাউন, মানে মৃত্যু জিনিসটাকে বোঝাবে। ডায়েড শব্দটা হচ্ছে ভার্বের V2 ফর্ম অথবা V3 ফর্ম। ঠিক আছে, মানে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ডায়েড হয়। অথবা ডেড যেটা হচ্ছে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডজেক্টিভ ফর্ম। এটা কি ফর্ম? অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডাইড, এই ডাই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেড। ঠিক আছে, এগুলো তোমাদের একটু জানা দরকার। এবার যেটা ডিটেলসে চলে আসে, দেখো ডাই শব্দটা পড়ার আগে আমরা দেখবো এর কয়েকটা তোমার ইডিয়মস, মানে ডাইয়ের মৃত্যু রিলেটেড কিছু ইডিয়মস আছে যেটা পরীক্ষা খুব আসে। দেখো, কিক দা বাকেট, কিক দা বাকেট মানে মৃত্যু হওয়া। বাকেট মানে হচ্ছে তোমরা জানো বাকেট মানে ঝুড়িকে বোঝায়। আর বাকেট মানে পশুকে বধ করা হতো এরকম একটা স্তম্ভের মতো জায়গা, এরকম স্তম্ভ মানে এই যে জায়গাটা, এই রডের মতো জায়গাটা, এই জায়গাটায় পশুকে ঝুলিয়ে মৃত্যু মানে মেরে ফেলা হতো। ঠিক আছে, বধ করা হতো। তো তার পা গুলোকে ঝুলিয়ে দেওয়া হতো, পায়ে লাথি মারতো। এই যে রডটা থাকে এই রডটাকে বাকেট বলা হয়। এই বাকেটে যখন লাথি মারতো এবং তাকে যখন হত্যা করা হতো ঝুলিয়ে, তখন সে লাথি মারতো। সে লাথি মারার জায়গা থেকে সেটাকে বলা হয় কিক দা বাকেট। ঠিক আছে, তাহলে কিক দা বাকেট মানে হচ্ছে মৃত্যু হওয়া। ব্রিথ ওয়ান্স লাস্ট মানে কেউ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, বলে না শেষ নিঃশ্বাস নিয়েছে। ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, শেষ নিঃশ্বাস নেওয়া মানে মৃত্যু হওয়া। পাস হবে মানে মৃত্যু হওয়া, পাস হওয়া এটা একটা বিখ্যাত ফ্রেজাল ভাব। এই ফ্রেজাল ভাবটা বহুবার পরীক্ষায় এসছে, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। ঠিক আছে, ফ্রেজাল ভাব। তাহলে আমরা এখান থেকে তিনটি ইম্পর্টেন্ট আমরা ইডিয়াম বা ইডিওমেটিক মিনিং সহ একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব আমরা পড়ে নিলাম। ঠিক আছে, চলো এবার হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডের মধ্যে যেটা হচ্ছে কর্পস। কর্পস মানে কি জানো তো? কর্পস মানে মৃতদেহ। কর্পস মানে কি? মৃতদেহ। ক্যাডাভার মানে মৃতদেহ। এই দুটো সিনোনিম শব্দ, একই অর্থ। তোমাকে মনে রাখতে হবে কর্পস, ক্যাডাভার উচ্চারণ করে মনে রাখতে হবে। মানুষের মৃতদেহকে বোঝানো হয় অনলি হিউম্যান ডেড বডি। ঠিক আছে, ডেড বডি অফ এ হিউম্যান বিং, হিউম্যান বিং এর ডেড বডিকে আমরা কি বলবো? কর্পস বলবো, মনে রাখতে হবে। আর সিওপি, কপস মানে কি জানো তো? সিওপি কপস এটা মানে হচ্ছে পুলিশের বাহিনী, পুলিশ। এটা হচ্ছে পুলিশকে বোঝানো হয়, যে গ্রুপ অফ পুলিশ বা গ্রুপ অফ সোলজার, সোলজার। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? কপস বলি। দেখো নেক্সট, ক্যারকাস। ক্যারকাস শব্দটা কি? একটু আমরা দেখলাম হিউম্যান ডেড বডিকে তখন কপস বলছে, তাহলে পশু পাখি, পশু পাখির ডেড বডিকে আমরা কি বলবো? ক্যারকাস বলবো। পশু এবং পাখির মৃতদেহ, ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল, অ্যানিম্যাল অথবা বার্ডস, অ্যানিম্যাল এবং বার্ডস এর ডেড বডিকে আমরা কি বলবো? ক্যারকাস। এই যে পশু, প্রচুর পাখি মৃত্যু পড়ে আছে, বা এরকম কসাইখানাতে দেখবে এরকম পশু হত্যা করে মানে বধ করা হয় এবং তাদের মাংস বিক্রি করে। তো এই ডেড বডি গুলোকে বলবো আমরা কি? ক্যারকাস বলবো। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো, এক্সিউম। এক্সিউম শব্দটার মানে হচ্ছে কবর খুঁড়ে তোলা বা প্রকাশ করা। তোরা মনে রাখার পদ্ধতি আমি বলে দিচ্ছি। দেখো, টু ডিগ আপ, ডিগ আপ মানে হচ্ছে খনন করা, আর তোলা কি করবে? কর্পস। কর্পস মানে কি? মৃতদেহ, মানুষের মৃতদেহ। একটু আগে ফার্স্ট ফার্স্ট যে শব্দটা পড়লে মানুষের মৃতদেহকে কর্পস বলা হয়। এবার দেখো এই এক্সিউম কথাটা মনে রাখবে কিভাবে? এটাকে যদি ভাগ করে না, এক্স প্লাস ইউ, এক্স শব্দটা যেখানেই দেখবে না সেখানে হচ্ছে আউটসাইড বলবে, আউটসাইড বা বের করা। আউট মানে কি? বের করা, তাহলে বাইরে বের করা। হিউম মানে হচ্ছে হিউমাস, হিউমাস মানে মানুষের বডিকে বোঝানো হবে। হিউমাস মানে কি? মানুষের বডিকে বোঝানো হয়। তাহলে এক্স হিউ মানে মানুষের বডিকে আউটসাইড বের করবে।
তাহলে এরকম ছবিতে দেখতে পাচ্ছ কবর খুঁড়ে যখন কোনো মানুষের ডেড বডিকে আবার তদন্তের সাপেক্ষে তদন্ত করার জন্য সিবিআই তদন্ত বা সিআইডি তদন্ত এইসব কারণে যখন দেখবে তোমরা খবরে শুনে থাকবে, ডেড বডিকে পুনরায় আবার তুলে নিয়ে আসা হয় এবং সেটাকে আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হয় বা তার পোস্টমর্টেম অ্যাক্টিভিটি গুলো আবার করা হয়। ঠিক আছে, এই যে পুরনো বহু পুরনো যে মানুষের মৃতদেহ বা তার যে হাড় সেগুলোকে নিয়ে যখন মানে এক্সামাইন করে সেটাকে আমরা বলবো কি এক্সিউম। এবার দেখো এই এক্স শব্দটা যেখানে দেখবে না ই এক্স, এটা মানে হচ্ছে আউটসাইড। যেমন আমরা কি দেখতে পাবো এক্সিট, এক্সিট মানে কি বাইরে, দেখো এক্স শব্দটা আছে। আবার যেমন দেখো যে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি ভিতর থেকে বাইরে যখন কোনো পণ্য দ্রব্যকে আমরা পাঠিয়ে দিই তখন সেটাকে এক্স বলি, এক্সপোর্ট। আবার দেখো এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার মানে কি অ্যাটমসফিয়ারের সবচাইতে বাইরের যে লেয়ারটা সেটাকে আমরা বলি এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার মানে সবচেয়ে বাইরের লেয়ার, ঠিক আছে, আউটার লেয়ার। তার মানে এক্স মানে হচ্ছে আউট, এক্স মানে কি বললাম আউট, এটা মনে রাখবে। তাহলে এক্স দিয়ে তোমার অনেকগুলো ওয়ার্ড কিন্তু মনে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এক্সিউ মানে হিউম্যান বডিকে বাইরে বের করা। চলো নেক্সট, মর্চুয়ারি, মর্চুয়ারি মানে হচ্ছে মৃতদেহ রাখার জায়গা। এই মর্ট MORT এই শব্দটা মানে যেখানে দেখবে MORT, MORT মানে হচ্ছে ডেড বডি। কি বললাম MORT মানে ডেড বডি বা ডেড পারসন কে বোঝানো হবে। মর্ট মানে হচ্ছে ডেড বডি বা মর্ট ডেড পারসন। তোমরা দেখবে মৃত্যুর পর অনেক সময় ডেড বডিকে এরকম তোমার বিভিন্ন খাপ 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 থাকে বক্সের মতো, সেই বক্সের ড্রয়ারের মতো বক্সে ডেড বডিকে এখানে রেখে দেয়, বক্সটাকে পুরো আবার ঠান্ডা কোল্ড প্লেসে রেখে দেয়, ওটাকে বলে মর্চুয়ারি। তাহলে মৃতদেহ রাখার জায়গা। এন্ড এয়ার কন্ডিশন রুম, তোমার হচ্ছে ঠান্ডা জায়গা মানে ফ্রিজড এরিয়া বা রুম ঘর থাকবে যেখানে হোয়ার ডেড বডিজ আর টেম্পোরারিলি প্লেসড। টেম্পোরারিলি প্লেসড মানে অল্প সময়ের জন্য যেখানে মৃতদেহ রাখা হয় সেটাকে আমরা বলবো কি মর্চুয়ারি। খুব গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখতে হবে। এরপর হচ্ছে মর্গ, এটাও দেখো MOR, MOR শব্দটা আছে। মর্গ মানে হচ্ছে যে জায়গাটা যেখানে পোস্টমর্টেম বা অটপসি বা পোস্টমর্টেম করার জন্য যে জায়গাটা বা যে রুমটা থাকে সেটাকে বলি আমরা মর্গ। শনাক্ত করার জন্য যে শবাগার, অর্থাৎ শনাক্ত মানে পরীক্ষা নিরীক্ষা করবে কি এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, ডেড বডিকে রাখা হয় যে জায়গাটায় ফর আইডেন্টিফিকেশন অথবা এক্সামিনেশন, আইডেন্টিফিকেশন অথবা এক্সামিনেশন। এক্সামিনেশন মানে এখানে পরীক্ষা নয় কিন্তু, মানে ওই ডেড বডির কজ কি কারণে ডেড বডিটা মারা গেছে সেই কাজগুলো যখন মানে তদন্ত করা তার জন্য যে ঘরটা সেটাকে বলা হয় মর্গ বলা হয়। মর্গ মানে শনাক্ত করার জন্য জায়গা। ঠিক আছে, নেক্সট দেখো এমবাম, এমবাম মানে হচ্ছে মৃতদেহকে সুবাসিত করা বাংলায় বলছে, কিন্তু এমবাম পদ্ধতিটা মিশরের বেশ কিছু দেশে, মিশর ইজিপশিয়ান কান্ট্রিতে কিন্তু বেশ এমবাম পদ্ধতিটা চলে। এমবাম মানে হচ্ছে মলম লাগিয়ে বা বিভিন্ন মেডিসিন মেডিসিন লাগিয়ে ডেড বডিকে বহুদিন ধরে পর্যাপ্ত করে রাখা বা প্রোটেক্ট করার নামই হচ্ছে এমবাম। যেমন দেখো ডেড বডির মধ্যে থাকা নাড়ি পুড়ি বা এরকম বিভিন্ন যে অর্গ্যান গুলো পচে যায় নষ্ট হয়ে যেতে পারে দ্রুত, সেগুলোকে বের করে নিয়ে সেগুলো তো মেডিসিন লাগিয়ে এরকম জায়গাতে সেভ করে রাখা হয়। তো তাই বলছে টু প্রিজার্ভ এ ডেড বডি ফ্রম পিউট্রিফ্যাকশন। পিউট্রিফ্যাকশন শব্দটা মানে তোমার জানা গেল পচন, পচে যাওয়া থেকে। ইজিপশিয়ান সিস্টেম মানে ইজিপ্ট মিশরীয় কান্ট্রিতে এটা হয়। ঠিক আছে, তাহলে এমবাম, বাম মানে আবার মলম হয়, মলম লাগিয়ে সেটাকে কি করা হয় প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট হচ্ছে বিয়ার। এই কথাটা স্টার মার্ক দিয়ে রাখো। বিয়ার শব্দটা মানে হচ্ছে খাটুলি, খাটুলি মানে যেটাতে মৃতদেহ বহন করা হয়। দেখো এরকম খাটুলি থাকে যে বিভিন্ন রিলিজনে খ্রিস্টান ইসলাম বা হিন্দু বিভিন্ন রিলিজনে দেখবে বাঁশের তৈরি বা খাটের তৈরি কাঠের তৈরি এরকম ডেড বডিকে এখানে রেখে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বা এরকম ঠেলে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বা এরকম এই যে কাঠের স্ট্রাকচার এগুলোকে বলা হয় বিয়ার। এবার দেখো উচ্চারণ বিয়ার বলছে মানে খাটুলি মৃতদেহ বহন করার যে জায়গা সেটা। আর একটা হয় BEAR, এই বিয়ার মানে আলাদা, এই বিয়ার মানে কি বিয়ার মানে বহন করা বোঝায়, বিয়ার মানে ভাল্লুক, একটা প্রাণী আছে ভাল্লুক তাকে বোঝানো হয়। এখানে বিয়ার BIER স্পেলিংটা ভালো করে মনে রাখতে হবে BIER। এটার মিনিং কি তাহলে কি হচ্ছে এ উডেন ফ্রেম অর স্মল কট, কট মানে খাট, অন হুইচ এ ডেড বডি ইজ কনভে, কনভে মানে বহন করা, কনভে মানে কি বললাম বহন করা, মানে এমন একটা ছোট স্মল খাট কাঠের তৈরি যেটাতে করে ডেড বডি বহন করা হয়ে থাকে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে পায়ার। যেমন একটু আগে বিয়ার দেখলাম, এটা পায়ার, পায়ার মানে চিতা, চিতাকে পায়ার বলা মানে যেখানে মৃতদেহ রেখে কাঠের কাঠের স্তূপের ঢেকে মৃতদেহ পোড়ানো হয়। ঠিক আছে, সেটাকে বলবো পায়ার। এ পাইল অফ উড, কাঠের স্তূপ, অন হুইচ এ ডেড বডি ইজ বার্নড, বার্নড মানে কি ডেড বডিকে পোড়ানো হয়, বার্নড মানে হচ্ছে পোড়ানো। স্পেলিং গুলো উচ্চারণ গুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে এবং স্পেলিং গুলো ভালো করে লক্ষ্য রাখবে। পায়ার মানে হচ্ছে চিতা, মনে থাকবে।
এই যে এখানে দেখো ছবিতে দেখানো হচ্ছে যে জায়গাটায়, এই জায়গাটাকে পায়ার বলবো, যে জায়গাটায় ডেড বডিটা পোড়ানো হচ্ছে বা কাঠের এই জায়গাটাকে বলবো আমরা পায়া। মনে মনে থাকবে। চলো নেক্সট। হার্স, এটা হচ্ছে উচ্চারণ হিয়ার্সে, এটা উচ্চারণ তোমরা অনেকে হিয়ার্সে করো, এটা উচ্চারণ হচ্ছে হার্স এরকম, হ্যাঁ হার্স এরকম, এইখানে বিসর্গ হবে হার্স, এর আর এর উচ্চারণটা হবে না। হার্স মানে হচ্ছে সব যান, সব যান মানে কি মৃতদেহ, সব তালব্য সব মানে মৃতদেহ। এ ভিকেল, ভিকেল মানে কি একটা গাড়ি, ফর ক্যারিং ডেড বডিজ টু দা সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে কবরস্থান, সিমেট্রি মানে কি বললাম কবরস্থান, মানে কবরস্থানে একটা ডেড বডিকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি থাকে সেই গাড়িটাকে বলা হচ্ছে হার্স। হার্স মানে এরকম, তোমরা দেখে থাকবে এরকম এক ধরনের গাড়ি হয়, এই গাড়িতে করে এখানে ডেড বডি তোমার কবরস্থানে যে লক্ষ্যে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই গাড়িগুলোকে আমরা বলবো হার্স, ঠিক আছে, মানে যেটাকে স্বর্গযান বলা হয়, ঠিক আছে। দেখো অটপসি, একটু আগে বলছিলাম না যে পোস্টমর্টেম করা হয়, যেখানে তোমার মর্গে মর্গে রাখা হয় ডেড বডি, তো ওটাকে অটপসি বলা হয়, মানে আফটার দ্য ডেথ, মৃত্যুর পরবর্তী যে ডেড বডি সেটাকে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় কি কারণগুলো দেখা যায়, তো সেটাকে বলে অটপসি। এটারই সিনোনিম হচ্ছে কি পোস্টমর্টেম। দেখো পোস্ট মানে পরবর্তী, পোস্ট মানে আফটার, পোস্ট মানে আফটার, আফটার মর্টেম, এ মর্ট মানে কি মৃত, মৃত্যু বললাম না, মৃত্যুর পরবর্তী সময়ে যে পরীক্ষা নিরীক্ষা করা সেটাকে ময়না তদন্ত বাংলায় বলে বা পোস্টমর্টেম বলে। আর একটা দেখো নেক্রো, এই নেক্রো শব্দটা মানে কি জানো, নেক্রো মানে হচ্ছে ডেড বডি, এই নেক্রো দিয়ে বেশ কিছু তোমাদের ওয়ার্ড পেয়ে যাবে, ডেড বডি, যেমন নেক্রোম্যান্সি, নেক্রোফোবিয়া, নেক্রোফিলিয়া, এরকম বেশ কিছু ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। নেক্রোস্কপি, স্কপি মানে পরীক্ষা নিরীক্ষা করা, নেক্রো মানে ডেড বডি আর স্কপি মানে পরীক্ষা নিরীক্ষা করা। এবার নেক্রো দিয়ে আরো কিছু ওয়ার্ড বলে দিলাম তোমাদের, যেমন নেক্রোস্কপ, নেক্রো, নেক্রোফোবিয়া, নেক্রোফোবিয়া আছে, তারপর আছে তোমার ধরে নাও যে নেক্রোম্যান্সি, নেক্রোম্যান্সি মানে হচ্ছে কালো জাদু, কালা জাদু, ম্যান্সি। তারপরে তোমার ধরেছে এটা নেক্রো, নেক্রো এনইসি, হ্যাঁ। আবার হচ্ছে তোমার নেক্রোফিলিয়া, সরি নেক্রোফিলিয়া, নেক্রোফিলিয়া মানে ডেড বডি যারা পছন্দ করে, ডেড বডিকে ভালোবাসে যারা, তাদেরকেও নেক্রোফিলিয়া বা নেক্রোফাইল বলে। নেক্রো মানে ডেড বডি, ডেড, ঠিক আছে। তাহলে ময়না তদন্ত, এখানে কিন্তু নেক্রোস্কপি, স্কপি মানে হচ্ছে কি মানে পরীক্ষা নিরীক্ষা করা, তাই এটাকে ইংলিশে কি বলবো দেখো, এগুলো সবই সিনোনিম, সবই হচ্ছে সিনোনিম, যেটাই দেখ না কেন তার মিনিং হবে এটা, এক্সামিনেশন অফ এ ডেড বডি বাই কাটিং ইট ওপেন টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ, কজ অফ ডেথ মৃত্যুর কারণটা খুঁজে নেওয়া হয়। যেমন এখানে বেশ কিছু ডক্টর তারা কোনো একটা ডেড বডিকে তারা কি করছে পোস্টমর্টেম করছে বা অটপসি করছে বা নেক্রোস্কপি করছে। চলো নেক্সট। পোস্ট হিউমাস, দেখো পোস্ট মানে পরবর্তী আর হিউমাস মানে হচ্ছে হিউম্যান বডি, ডেড বডি, তাহলে মৃত্যুর পরবর্তী সময়কে বোঝানো হবে। তাহলে পস্থিউমাস উচ্চারণ হচ্ছে পস্থিউমাস, উচ্চারণ কি পস্থিউমাস, মৃত্যু পরবর্তী কালে। এবার দেখো এই ওয়াকারিং অর বিং ডান আফটার ডেথ, মৃত্যুর পরবর্তী সময় দেখবে অনেক সময় অ্যাওয়ার্ড দেওয়া হয়, পস্থিউমাস অ্যাওয়ার্ড মানে মৃত্যুর পরবর্তীতে যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়, যেমন ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় মৃত্যুর পরবর্তীতে অনেক ব্যক্তিকে, সেগুলো পস্থিউমাস অ্যাওয়ার্ড হয়। আর একটা বিষয় হয়, এটার মিনিং আর একটা হয়, সেটা লিখে রাখবে তোমরা, চাইল্ডের ক্ষেত্রে কোন একজন বাবা তার যখন সন্তান জন্ম হওয়ার আগেই যখন তার বাবা মারা যায়, সেই চাইল্ডকে বলবো পস্থিউমাস চাইল্ড, বোঝা গেল। তাহলে যে সন্তানের মা মা বেঁচে আছে কিন্তু তার বাবা মারা গেছে জন্ম হওয়ার আগে, ঠিক আছে, মা তো মরে যাবে না, মা মরে গেলে জন্ম হবে কি করে। চলো নেক্সট। ক্রিপ্ট, ক্রিপ্ট শব্দ মানে হচ্ছে গির্জা সংলগ্ন ভূগর্ভস্থ সমাধি, মানে গির্জা মানে চার্চ অ্যাকচুয়ালি। তো এ ভল্ট, ভল্ট মানে কবরস্থান, ওর হলোড প্লেস ফাঁকা জায়গা, বিনিতে চার্চ একটা চার্চের নিচে, মানে ধরে নাও এখানে একটা হলো প্লেস আছে, এর উপরে চার্চ আছে, মানে চার্চের নিচে একটা আন্ডারগ্রাউন্ড যেখানে এরকম হলোড প্লেস থাকবে, যেখানে মৃতদেহ কি করা হবে রাখা হবে বা সমাধি করা হবে। ইউজড ফর বিউরিয়াল, বিউরিয়াল মানে কবরস্থ করা, বিউরিয়াল শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কবরস্থ করা, বিউরিয়াল গ্রাউন্ড মানে কবরস্থানকে বোঝানো হবে, ওটা পেয়ে যাবো, চলো দেখবে। নেক্সট দাও ক্যাটাকম, ক্যাটাকম মানে হচ্ছে ভূগর্ভস্থ সমাধিগৃহ, ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ মানে মাটির নিচে, আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড কেভ ফর বিউরিয়াল। এবার দেখো যে কোনো আন্ডারগ্রাউন্ড কেভকে আমরা ক্যাটাকম বলবো। এবার একটু আগে তোমাদের কি দেখলাম যে তোমাদের যেখানে দেখলাম ক্রিপ, ক্রিপ মানে হচ্ছে অনলি চার্চের নিচে বোঝাবে, আর ক্যাটাকম মানে যে কোনো জায়গাতে বোঝালে সেটাকে আমরা ক্যাটাকম বলবো, ঠিক আছে, যেমন ছবিতে দেখে বুঝতে পারছো আন্ডারগ্রাউন্ড। চলো নেক্সট। গ্রেভিয়ার, গ্রেভিয়ার মানে কবরস্থান, ইজিলি বললাম, গ্রেভ
গ্রেভ মানে কবর, ইয়ার্ড মানে যে জায়গাগুলো বা আঙ্গিনাকে বোঝায়, গ্রেভ ইয়ার্ড মানে কবরস্থান। এ বিউরিয়াল গ্রাউন্ড কবরস্থান, স্পেশালি অন বিসাইড এ চার্চ, চার্চের পাশাপাশি যে বিউরিয়াল গ্রাউন্ডগুলো থাকে সেগুলোকে মেনলি গ্রেভ ইয়ার্ড বলা হয়। এই গ্রেভ শব্দটা থেকে ইজিলি বুঝতে পারবে। এই যেখানে দেখো ক্রিশ্চিয়ান চার্চ, ক্রিশ্চিয়ান সিম্বল দেখতে পাচ্ছ, চার্চের পাশে পাশে হয়তো কোথাও চার্চ থাকে, এরকম বিউরিয়াল গ্রাউন্ড থাকে। নেক্সট সিমেট্রি, সিমেট্রি মানেও কবরস্থান। এই সিমেট্রি মানেও কবরস্থান, গ্রেভিয়ার্ড মানেও কবরস্থান। এগুলো তো সবই কি গ্রেভিয়ার্ড, সিমেট্রি, এগুলো হচ্ছে সিনোনিম শব্দ, সিনোনিমাস ওয়ার্ড, ঠিক আছে, সেম মিনিং প্রোভাইড করে। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর ইন্টার্ড, ইন্টার মানে কবরস্থ করা হয়, তার মানে কি হলো ডেড বডি যেখানে পোতা হয় বা কবরস্থান করে সেটাকে আমরা কবরস্থান অথবা সিমেট্রি বলবো। যেমন এখানে দেখো সিমেট্রি মানে কবরস্থান রয়েছে এখানে, এইগুলোকে আমরা কবরস্থান বলি, হ্যাঁ, কবরস্থান যেটা হচ্ছে সিমেট্রি বলি। চলো নেক্সট এপিট্যাফ। এপিট্যাফ মানে কি জানো তো, সমাধিস্তম্ভ লিপি। অর্থাৎ অনেক সময় দেখবে কবরের উপর এরকম মার্বেলের প্লেট থাকে বা যে কোনো রকমের প্লেট থাকে, প্লেটের উপর এরকম লাইন লেখা থাকে, যে ব্যক্তি মারা গেছে তার মৃত্যু শান্তি কামনার উদ্দেশ্যে বেশ কিছু শ্লোক বা কবিতার লাইন এভাবে লেখা থাকে, এবং তার ডেট অফ বার্থ, জন্ম জন্ম ডেট এবং তার মৃত্যুর ডেট গুলো লেখা থাকে। তো এই যে প্লেটটা থাকে না, ওই লেখাগুলোকে বলা হয় এপিট্যাফ। এপি মানে উপরে আর ট্যাপ মানে লিখে রাখা। তো সমাধিস্তম্ভ লিপিকে বোঝায়। ইনস্ক্রিপশন অন এ টম, টম মানে কবর, রিটেন ইন মেমোরি অফ দা ডেড পার্সন, ডেড পার্সনের মেমোরি মানে স্মৃতির উদ্দেশ্যে যেটা লেখা হয় সেটাকে আমরা এপিট্যাফ বলবো। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, পরীক্ষায় কিন্তু বহুবার আসে এই শব্দগুলো, ওর জন্য কিন্তু তোমাদের পড়ানো, লিখে রাখো। এরপর হচ্ছে অবিচুয়ারি। অবিচুয়ারি মানে হচ্ছে মৃত্যু সংবাদ বলা হয়, মৃত্যু সংবাদ সংক্রান্ত যে তথ্য সেটাকে বলে অবিচুয়ারি। নিউজ পেপার এটা পাবলিশ করা হয়, তার জন্য এই অবিচুয়ারি শব্দটা তোমাকে মনে রাখতে হবে। অ্যান অ্যাকাউন্ট অফ ডেথ অফ এ পার্সন ইন নিউজ পেপার, নিউজ পেপারে যখন কোনো মানুষের মৃত্যু সম্পর্কে তার বর্ণনা বা ইনফরমেশন দেওয়া হয় সেই ইনফরমেশনটাকে বলা অবিচুয়ারি। যেমন এটা একটা নিউজ পেপারে কাটি, একটা নিউজ পেপারে এরকম কলরিস ইভান ড্যানিয়েল তিনি মারা গেছিলেন, তো ইনার ছবি দেওয়া আছে, তার ছবির পাশাপাশি তিনি তার কৃতিত্ব সম্পর্কে বেশ কিছু লেখা আছে, তার মানে এটা হয়ে গেল তার অবিচুয়ারি। নিউজ পেপারে পাবলিশ হলো সেটাকে বলবো অবিচুয়ারি, বোঝা গেল। নেক্সট দেখো রিকুয়েম। রিকুয়েম মানে হচ্ছে আর কিছুই না, এটা একটা গান। রিকুয়েম মানে হচ্ছে গান, এ কাইন্ড অফ সং। সংটা কেন হয়, কারণ মৃত্যু ব্যক্তির আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে একসঙ্গে যখন গান করা হয়, সমবেত সঙ্গীত, এরকম কোন একজন ব্যক্তি মারা গেছে, হ্যাঁ, তো এরকম একসঙ্গে দাঁড়িয়ে যখন গান করে সেটাকে আমরা রিকুয়েম বলি। তাহলে কি হচ্ছে, এই স্পেশাল ক্রিশ্চিয়ান সেরেমনি ফর এ পার্সন, সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান, হু হ্যাজ মানে এ পার্সন হু হ্যাজ রিসেন্টলি ডাইড, অ্যাট হুইচ পিপল প্রে ফর হিজ অর হার সোল, যেখানে ওই মৃত ব্যক্তির সোলের জন্য আত্মা শান্তির কামনা উদ্দেশ্যে প্রে করে, সেটাকে আমরা কি বলবো, রিকুয়েম বলবো। ঠিক আছে, দেখো নেক্সট ক্রিমেশন। ক্রিমেশন মানে হচ্ছে মৃত দেহকে যখন আমরা দাহ করি, দাহ্য করি, সেটাকে ক্রিমেশন সেরেমনি বলি। একটু আগে দেখলাম না পায়া, ওই পায়ার শব্দটা মানে কি দেখলে, তো পায়ারে আমরা দেখলাম যে মৃত দেহকে এভাবে পোড়ানো হচ্ছিল, তাই যেখানে পোড়ানো হচ্ছে জায়গাটার নাম পায়ার, কিন্তু যে পোড়ানো কাজটা করা হচ্ছে ওই কাজটাকে বলা হয় ক্রিমেশন। ক্রিমেশন মানে হচ্ছে শবদাহ বা মৃতদেহ পোড়ানো। ডিসপোজাল অফ এ ডেড বডিজ বাই বার্নিং, মৃত্যুর দ্বারা কোনো ডেড বডিকে যখন উৎসর্গ করা হচ্ছে বা ডিসপোজ করা হচ্ছে সেটাকে বলবো আমরা কি, ক্রিমেশন। ঠিক আছে, এবার দেখো ক্রিমেটোরিয়াম। এই ক্রিমেশন থেকে ক্রিমেটোরিয়াম, দেখো ক্রিমেশন আর ক্রিমেটোরিয়াম, এই রিয়াম শব্দটা মানে বিল্ডিং কে বোঝাবে, যে জায়গাটায় ক্রিমেট করা হয়, অর্থাৎ মৃতদেহ পোড়ানোর জন্য যে জায়গাটা থাকে না সেটাকে বলি আমরা সব তোমার হচ্ছে ক্রিমেটোরিয়াম। ঠিক আছে, শ্মশান ঘাট যেটাকে বলে, সহজ করে যেটা বলি শ্মশান ঘাট, যেখানে মৃতদেহ পোড়ানো হয়। এরকম এই যে চুল্লির মাধ্যমে তোমার ইলেকট্রিক্যাল চুল্লিতেও পোড়ানো হতে পারে, অথবা এরকম এই যে এটা ইলেকট্রিক্যাল চুল্লিতে মৃতদেহকে রেখে ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে শক দিয়ে পোড়ানো হয়। এ প্লেস হোয়ার এ ডেড বডি ইজ বার্ন, প্লেসটাকে বলা হচ্ছে কি ক্রিমেটোরিয়াম, বোঝা গেল। চলো নেক্সট, এবার দেখো ফিউনারাল অথবা ফানেরাল। ফিউনারাল সেরেমনি, ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া। কোনো ব্যক্তি মৃত্যুর পরে, কোনো ব্যক্তি মৃত্যুর পরে তার মৃত্যু কবরস্থ করার আগে তার সে মৃত ব্যক্তির সম্পর্কে যে জানাজা পাঠ করা হয় সেটাকে বলি আমরা ফিউনারাল। তার মানে এ রিলিজিয়াস সেরেমনি অফ বারিং অর বার্নিং এ ডেড বডি, মানে একটা মৃতদেহকে যখন পোড়ানো হবে বা কবরস্থ করা হবে ঠিক তার আগে তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে যে প্রার্থনা করা হয় বা দোয়া করা হয় সেটাকে বলে আমরা কি, ফিউনারাল বলে থাকি, অন্ত্যেষ্টি ক্রিয়া বলে থাকি, রিলিজিয়াস সেরেমনি এটা একটা, হ্যাঁ, ধর্মীয় আচার অনুষ্ঠান।
এবার হচ্ছে ফিউনারাল পার্লার। দেখো পার্লার মানে বৈঠকখানা, পার্লার মানে হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুম মানে কোন একটা যে কোনো রুমকে বোঝায় অ্যাকচুয়ালি, ড্রয়িং রুম। এবার রুম মানে বুঝতে পারছো একটা জায়গা। তা এবার হচ্ছে ফিউনারাল মানে ওই ফিউনারাল করার জন্য যে রুমটা সেটাকে বলবো আমরা ফিউনারাল পার্লার। তার মানে কি এ প্লেস হোয়ার ডেড পিপল আর প্রিপেয়ার্ড ফর বিউরিয়াল অর ক্রিমেশন। ক্রিমেশন মানে পড়ানো, বিউরিয়াল মানে হচ্ছে কি কবরস্থান করা, লিখে নিতে হবে। বিউরিয়াল মানে কবর দেওয়া, বাড়ি করা, আর ক্রিমেশন মানে পোড়ানো। তাহলে এরকম কোন একটা ঘর মানে পোড়ানো বা তোমার কবরস্থ করার আগে ডেড বডির সামনে রাখা হবে, এই চেয়ারে বসে অনেকজন বসে তারা কি করবে, দোয়া করবে বা প্রে করবে, প্রে করার জন্য যে ঘরটা সেটারই নাম হচ্ছে ফিউনারাল পার্লার। বোঝা গেল? নেক্সট দেখো উইন্ডিং সিট। উইন্ডিং সিট দেখো এই সিট মানে বুঝতে পারছো কোন একটা কাপড় বা কাগজকে বোঝাবে, তো সিট মানে কাপড়কে বোঝানো হয়। উইন্ডিং মানে কি জানো তো, এরকম এরকম জড়িয়ে দেওয়া। উইন্ড, উইন্ড মানে বাতাস যেমন গোলাকারে ঘুরতে থাকে ওইরকম উইন্ড করা। তো উইন্ডিং সিটকে কাফন বলা হয়, ঠিক আছে। এবার দেখো দ্য ক্লোথ ফর র্যাপিং এ ডেড বডি। কি বোঝাচ্ছে? দ্য ক্লোথ ফর র্যাপিং। র্যাপিং মানে কি? র্যাপিং মানে জড়ানো, জড়িয়ে রাখা। তো র্যাপিং পেপার যেমন তোমরা গিফট দাও না, তোমরা যেমন কোনো সময় কাউকে গিফট উপহার হিসেবে দাও, সেই গিফট গুলোকে র্যাপিং পেপার দিয়ে জড়িয়ে দাও, হ্যাঁ, তো ওটাকে র্যাপিং বলা যায়। তো ডেড বডিকে জড়ানোর জন্য যে এরকম যে দেখতে পাচ্ছ ছবিতে, ডেড বডিকে জড়িয়ে রাখার জন্য যে কাফন বা কাপড়টা হয় ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় উইন্ডিং সিট, ঠিক আছে। দেখো নেক্সট স্যাক্রোফেগাস। স্যাক্রোফেগাস মানে হচ্ছে এটা এক ধরনের স্যাক্রেড যে সমস্ত তোমার হচ্ছে কাফন, সেটাকে স্যাক্রোফেগাস বলে। চুনা পাথরের তৈরি মানে লাইমস্টোনের তৈরি। এই যে এখানে দেখো এখানে আছে। আচ্ছা তার আগে দেখে নাও এ কফিন, স্পেশালি কফিন মানে কি জানো তো, কফিন মানে কাফন। কফিন মানে কি? কাফন। নামের উচ্চারণের সঙ্গে মিল আছে, কাফন কফিন। কফিন এটা কফি মানে আবার ড্রিঙ্ক করো কফি মনে করো না আবার, ঠিক আছে। স্পেশালি মেড অফ লাইমস্টোন। তো এক ধরনের কফিন যেটা লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে তৈরি। যেমন এখানে দেখতে পাচ্ছ মিশরে এটা হয় মমি করে রাখার জন্য। এই ধরনের যে কফিন গুলো হয়, ডেড বডিকে এভাবে রাখা হয়, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে তোমার স্যাক্রোফেগাস। স্যাক্রোফেগাস, ঠিক আছে। এবার দেখো নেক্সট মসোলিয়াম। মসোলিয়াম মানে হচ্ছে সমাধি মন্দির। মসোলিয়াম মানে কি? সমাধি মন্দির। ওটা তো আমরা শুনে থাকবে ইতিহাস বা কালচার, আর্ট অ্যান্ড কালচার পড়তে গিয়ে দেখতে পাবে মসোলিয়াম শব্দটা। এই যে এই তাজমহল হচ্ছে মসোলিয়াম। এবার মসোলিয়াম জিনিসটা বুঝতে হবে, মানে এমন একটা বিল্ডিং যে বিল্ডিং এর মধ্যেই কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়। তাহলে মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য যে বিল্ডিং সেটাকে মসোলিয়াম বলবো। তাহলে এই বিল্ডিং হাউজিং এ টম। হাউজিং মানে একটা যেখানে টমকে হাউজিং করা হয় মানে রাখা হয়। টম মানে কবর, কবর। কবরকে যেখানে রাখা হয়, কবর দেওয়া হয় কোনো ব্যক্তিকে, সেই বিল্ডিংটাকে বলবো আমরা কি? মসোলিয়াম বলবো, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট সেনোট্যাপ। একটু আগে দেখলে এপিট্যাপ। এপিট্যাপ মানে কবরের উপর লেখা। আর সেনোট্যাপ, সেনো মানে বাইরে। তাহলে এপিট্যাপ মানে হচ্ছে উপরে লেখা। স্মৃতি স্তম্ভ, স্তম্ভ সেনো, ঠিক আছে। এ মনুমেন্ট বিল্ড ফর এ ডেড পারসন হু ইজ বারিড এলসওয়্যার। এই জিনিসটা বুঝতে হবে, মানে কোন একজন ব্যক্তি মারা গেছে, তাকে দেখা গেল যে অন্য জায়গাতে কবরস্থ করা হয়েছে বা পোড়ানো হয়েছে, তা বিউরিয়াল করা হয়েছে বা ক্রিমিয়েশন করা হয়েছে, কিন্তু সেই ব্যক্তির আত্মা শান্তির কামনার উদ্দেশ্যে আমরা অন্য জায়গাতে কি করি? এরকম কোন স্তম্ভ তৈরি করি, স্তম্ভ, হ্যাঁ, এরকম কলাম তৈরি করি। সেই কলামে লেখা থাকে যে কোন ব্যক্তির উদ্দেশ্যে বা সে শহীদ হয়েছে তার উদ্দেশ্যে এরকম কিছু আমরা স্তম্ভ বানাই এবং সেটাকে আমরা তার মৃত্যু দিনে বা জন্মদিনে সেটাকে আমরা সেলিব্রেট করি। ওই লেখা ওইটাকে বলা হয় সেনোট্যাপ, স্মৃতিস্তম্ভ, ঠিক আছে। চলো মর্ন। মর্ন মানে মর্ন মানে আপনাদের এটা মনে করো না MORN। এই MORN মর্ন মানে কি জানো তো? মর্নিং মানে সকাল। মর্নিং মানে এখানে সকালবেলা বোঝায়, মর্ন থেকে মর্নিং। MORN এটা মানে আবার সকালকে বোঝায় মর্ন। এই মর্ন মানে সকাল, কিন্তু এখানে ইউ আছে, ভালো করে লক্ষ্য করতে হবে। MOURN মর্ন মানে কি? শোক প্রকাশ করা। শোক প্রকাশ করা মানে কোনো মানুষ মারা গেলে দুঃখ প্রকাশ করে সেটা। টু ফিল অর শো সরো অ্যাবাউট সামবডিজ ডেথ। কোনো কারোর মৃত্যুতে যখন কেউ শোক প্রকাশ করে সেটাকে আমরা কি বলি? মর্ন করা। এবার মর্নের একটা আইনজি যুক্ত মর্নিং বলা হয়, মর্নিং। এবার এই মর্নিং মানে অনেকে মনে করে সকালবেলা, কিন্তু স্পেলিং ভালো করে বললাম না, MOU থাকবে, মর্নিং এ শুধু MO থাকে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো মর্নার। মর্নার মানে কি? যে মর্নার মানে হচ্ছে শোককারী, যে শোক করে, যে ব্যক্তি শোক প্রকাশ করে। পার্সন হু মর্নস ফর দ্য ডেড পার্সন। এই যে এখানে এখানে কেউ একজন মারা গেছে, কবর দেওয়া আছে, এখানে এই ব্যক্তিরা তারা কালো পোশাক করে, ক্রিশ্চিয়ানরা কি বলে জানো তো, কালো পোশাক পরে শোক প্রকাশ করে, এটা মর্নার।
কন্ডোলেন্স, একটা দেখো কন মানে একত্রিত হয়, ডোল, এই ডোল শব্দটা যেখানেই পাবে না সেখানে সরো বা দুঃখ, SORROW, ডোল শব্দটা যেখানেই পাবে সরো বা দুঃখ পাবে, অথবা অলসতাকে বোঝে না, আইডল। এবার দেখো মানুষ যখন দুঃখিত, খুব সরো মানে খুবই দুঃখিত হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, তখন সে কিন্তু আইডল, অলস হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে দুটো মিনিং আমরা পড়বো, খুব গুরুত্বপূর্ণ দুটো মিনিং, হ্যাঁ ভালো করে দেখো। কন্ডোলেন্স, ইএনসি যখন থাকবে নাউন, দুঃখের সমবেদনা প্রকাশ, কন্ডোল করা মানে দুঃখ সমবেদনা প্রকাশ করা হয়। এক্সপ্রেসিং সিম্প্যাথি, সিম্প্যাথি মানে কি সহানুভূতি, আফটার অনস ডেথ, কারোর মৃত্যুর পরে যখন আমরা সিম্প্যাথি জানাই, মানে কোন একজন ব্যক্তি মারা গেলে যখন আমরা প্যাথেটিক হয়ে পড়ি, দুঃখিত হয়ে পড়ি, তখন সেই সিম্প্যাথেটিক হওয়াটাকে বলা হচ্ছে কন্ডোলেন্স, বোঝা গেল। এর সিনোনিম আছে দেখো, কম্প্যাশন, কম্প্যাশন মানে সহানুভূতিশীল হওয়া, কম্প্যাশন মানে কি বললাম, সহানুভূতিশীল হওয়া, লিখে নেবে, আমি বলে দিচ্ছি, সবগুলো লিখলে টাইম লাগবে, ঠিক আছে। এবার দেখো এই ডোল দিয়ে বেশ কিছু রুট ওয়ার্ড দিয়ে বেশ কিছু ওয়ার্ড হয় যেটা পরীক্ষা পার্সপেক্টিভ থেকে গ্রুপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোল ফুল, দেখো ফুল মানে অ্যাডজেক্টিভ, ডোল ফুল মানে সরো ফুল, ডোল মানে সরো আর ফুল মানে ফুল, তাহলে ডোল মানে সরো ফুল হয়ে গেল। ভেরি স্যাড, খুবই দুঃখিত। পেনফুল মানে যন্ত্রণাদায়ক। মর্নফুল, একটু আগে বলছি না, মর মানে শোকা কাতর বা শোক অবস্থায় আছে এমন। ডিজেক্টেড, ডিজেক্টেড মানে যে মারা গেছে অথবা শোক অবস্থায় আছে সেটাকে আমরা ডিজেকশন মানে শোকময় অবস্থা, ডিজেক্টেড মানে শোকময় বোঝানো হয়। ডলোরাস, দেখো ডোলফুল আর ডলোরাস, ডোল শব্দটা আছে, রাস এটা আমরা অ্যাডজেক্টিভ করার জন্য ওইউএস যুক্ত করলাম, ডলোরাস মানেও ডোলফুল, ঠিক আছে, ডোলফুল মানেও ডলোরাস, এটা সিনোনিম। তাহলে এগুলো কিন্তু সব সিনোনিম দিয়েছে আমি, খুব গুরুত্বপূর্ণ শব্দ। আর হচ্ছে ক্রেস্ট ফলেন, ক্রেস্ট ফলেও মানে হচ্ছে দুঃখিত হওয়া বা খুবই দুঃখে কাতর হওয়া। এবার দেখো ইনডোলেন্ট, এখানেও একটা শব্দ, এই ডোল শব্দটা আছে, এবার এই এই ডোল মানে কিন্তু আবার দুঃখ প্রকাশ করা বোঝাবে না, ইন ইন অপোজিট করে হলো ডোলেন্ট মানে হচ্ছে যে দুঃখে কাতর হয়ে আছে, তার মানে কি দুঃখে কাতর হলে মানুষ অলস হয়ে পড়ে বা লেজি হয়ে পড়ে, ওই জন্য বললাম না অলসতা বা আইডলনেসকে বোঝানো হয়, হ্যাঁ। তার জন্য বলছে নট ওয়ান্টিং টু ওয়ার্ক, যে কাজ করতে চায় না, অলস ব্যক্তি, তাদেরকে ইনডোলেন্ট বলা হয়। এটা সিনোনিম অর্থে কতবার যে এসছে, এই যে লেজি, লেজি মানে কি, লেজি মানে অলস, আইডল মানে কি অলস, আইডল পার্সন বলা হয় না, আইডিয়াল আলাদা না, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আইডিয়াল, ঠিক আছে, আদর্শ। আর আইডল, আইডল মানে হচ্ছে কি অলস। আবার আইডিয়া মানে ধারণা, আইডিএ, আইডিয়া, আইডিয়া মানে ধারণা, ধারণা থেকে আইডিয়াল মানে আদর্শবান, ঠিক আছে। আর ইনার্ট, ইনার্ট মানে নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয় মানে কি যে সক্রিয় না, বা প্যাসিভ বলতে পারো এখানে, প্যাসিভ, প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, হ্যাঁ। তাহলে ইনার্ট, তোমাদের ইনার্ট গ্যাস পড়েছিলাম না, জেনো, তোমার তোমার কি বলে, জেনন বলে একটা নিয়ন, এসব গ্যাস আছে, ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আর কি। চলো নেক্সট, এবার হচ্ছে লিগ্যাসি। এই লিগ্যাসি শব্দটা কি, দেখো লিগ্যাল মানে হচ্ছে ল, আইনত ভাবে যেটা দেওয়া হয় সেটা, তার মানে কি উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তি। দেখো বা কারোর আত্মীয় স্বজন যদি মারা যায়, ঠিক আছে, তাহলে কি হবে, তার আত্মীয় যে মারা গেল তার সন্তান সন্ততি আইনত ভাবে অটোমেটিক্যালি তার সম্পত্তির অধিকারী হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি যে পাচ্ছে, এটা কিভাবে পাচ্ছে, আইনত ভাবে পাচ্ছে, তার জন্য উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তি অর্থাৎ দ্য ওয়েলথ অর প্রপার্টি, এখানে প্রপার্টি মানে কি সম্পত্তি, প্রপার্টি মানে গুণাবলীও হয়, ওয়েলথ অথবা সম্পদ অথবা সম্পত্তি, লেফট টু সানস অর ডটার অর সামন এলস বাই এ উইল, এইটা হচ্ছে ব্যাপার, বাই এ উইল, উইল নামা মানে হচ্ছে আইনতভাবে পত্র লেখার মাধ্যমে আমরা যাকে দিয়ে যাই সম্পত্তি, সেটাকে বলা হয় কি লিগ্যাসি। লিগ্যাল মানে আইনতভাবে দেওয়া হয়। এই দেখো এই ব্যক্তিটা কি করেছে, মৃত্যুর আগে তার যে এটা দেখানো হচ্ছে, তার চাবি, মানে চাবি মানে কি, এটা হচ্ছে তার সম্পত্তির অধিকারটা দিয়ে যাচ্ছে তার কোনো একজন ব্যক্তিকে, হ্যাঁ। তো যাকে দিচ্ছে, এই যে আইনতভাবে দিচ্ছে, এটাই হচ্ছে লিগ্যাসি। অথবা আমরা বলি লিভ এ লিগ্যাসি, লিভ এ লিগ্যাসি মানে কি, তুমি এমন একজন মানুষ, এমন একজন সন্তান তৈরি করো যাকে তুমি পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো শেখাও, অর্থাৎ একটা গাছের উপহার দিয়ে যাও, গাছ লাগাতে দিয়ে যাও, ঠিক আছে। সম্পদ, সবকিছু সম্পত্তির তুলনায় এই গাছের সম্পত্তিটা সবচেয়ে মূল্যবান আজকের পৃথিবীতে। ইনটেস্টেড, ইনটেস্টেড ওয়ার্ডটা আন্ডারলাইন করে মানে স্টার মার্ক দিয়ে রাখো, হ্যাঁ। ইনটেস্টেড, এস্টেট মানে হচ্ছে সম্পত্তি, এস্টেট। আর ইন, ইন মানে হচ্ছে ইচ্ছাপত্র ছাড়া, অপোজিট করে দিল। টেস্টেড, এস্টেট মানে সম্পত্তি দেওয়া, ইন মানে অপোজিট করে দিল, ইনটেস্টেড মানে ইচ্ছাপত্র ছাড়া, মানে ইচ্ছাপত্র ছাড়াই মরে যাওয়া। মানে যখন কেউ, ওই যে বললাম না উইল, উইল নামা দিয়ে গেল না, উইল করে দিয়ে গেল না, এমনি মারা গেল, তাহলে তার সম্পত্তিটা দেখা গেল উইল করে দেয়নি তার সন্তান সন্ততিকে বলে, তার নামে যতগুলো ঋণ ছিল, যারা ঋণী, যারা লেন্ডার ছিল, তারা কিন্তু তার কাছ থেকে সম্পত্তি সব নিয়ে নিল, তাহলে ওইটাকে বলবো আমরা ইনটেস্টেড। কিরকম দেখো, ধরুন এ ব্যক্তি গ্র্যান্টর, এ দেখা গেল যে প্রচুর টাকা পয়সা ছিল, এবার কোথাও হয়তো ক্রেডিটর ছিল, তাকে কেউ ধার দিয়েছিল,
কেউ প্রোবেট করেছিল, হ্যাঁ, তারপরে স্টেট ট্যাক্স পাবে সরকার অনেকগুলো, ঠিক আছে, লয়ার্সরা তার কাছে টাকা পাবে, দিয়ে দেখা গেল তার যে ইয়াস মানে হচ্ছে তার উত্তরাধিকারী, দেখা গেলো এই ব্যক্তি মারা গেল, মারা গিয়ে তার সমস্ত ধন সম্পত্তি যা ছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা, দেখা গেল তার এখানে হিয়ার বলবো না, ইয়াস মানে তার উত্তরাধিকারীরা পেল না, তার কি হলো, মৃত্যুর সমস্ত যারা পেত তারা সব ভাগ বন্টন করে নিয়ে নিল। তাহলে এরা কিন্তু পেলো না, কেন পেলো না, তাকে কিন্তু এই ইচ্ছাপত্র ছাড়াই মৃত্যু হয়েছে, যদি তাকে উইল নামায় তারা লিখে দিত তাহলে কিন্তু এরা কিন্তু সেগুলো দাবি বসাতে পারতো না। টু ডাই উইদাউট মেকিং অর লিভিং এ উইল, মানে কোনো উইল ছাড়াই যখন কেউ মারা যায়, উইল নামা ছাড়াই, ঠিক আছে, তখন সেই মৃত্যুটাকে বলবো আমরা কি, ইনটেস্টেড বলা হয়। তাহলে ইনটেস্টেড আর লিগাসি দুটো অপোজিট ওয়ার্ড, ঠিক আছে। চলো দেখো, অ্যাসফ্যাক্সিয়া, অ্যাসফ্যাক্সিয়া মানে কি, যখন শ্বাসকষ্টে মারা যায়, দেখো অ্যাসফ্যাক্সিয়া মানে হচ্ছে শ্বাসকষ্টে মারা যায়, ডেথ ডিউ টু বিং ডিপ্রাইভড অফ অক্সিজেন, ডিপ্রাইভ মানে কি বঞ্চিত হয়, এই ডিপ্রাইভ ওয়ার্ডের পরে অফ প্রিপোজিশন বসে, তাহলে অফ ডিপ্রাইভড অফ বঞ্চিত মানে কোনো কিছুর কমতি, ডিপ্রাইভ মানে কোনো কিছু থেকে বঞ্চিত হয়েছে, কিসের, অক্সিজেনের বঞ্চিত হয়েছে, অক্সিজেনের অভাব হয়েছে, তার জন্য শ্বাসকষ্ট হয়েছে, ঠিক আছে। তার মানে এই যে এখানে ছবিটা দেখো, অ্যাসফ্যাক্সিয়া শ্বাসকষ্ট হচ্ছে, দেখো ইউথ্যানাসিয়া, এই যে ইউথ্যানাইজ থেকে তোমাদের এই ওয়ার্ডটা কিন্তু অলরেডি পড়ানো হয়েছে, স্বেচ্ছায় মৃত্যু, হ্যাঁ, এ পেনলেস ডেথ বাই দ্য উইল অফ দ্য সিক পারসন অর হিজ অর হার ফ্যামিলি, মানে সিক পারসন যে পেশেন্ট তার নিজের ইচ্ছায় যখন মৃত্যু হয় তখন সেই মৃত্যুটাকে পেনলেস মানে যন্ত্রণাহীন মৃত্যু এরকম, ঠিক আছে, ডক্টর কি করে, ইনজেকশন দিয়ে তাকে মেরে দেয়, এটাকে ইউথ্যানাসিয়া বলবো আমরা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ক্লাসগুলো কিন্তু খুব ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।